কিছু শোক মানুষকে শেষ করে দেয় আর কিছু শোক মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। আমি জানি না আমি কোনটাতে পড়েছি, কিন্তু আমি জানি বাবা চলে যাওয়ার পর আমি আর আগের আমি ছিলাম না। 23 মার্চ দুপুর 1:45 হাসপাতালের সেই হোয়াইট বেডে বাবা নিঃশব্দে চলে গেলেন। আমি পাশে বসা ছিলাম, তার ঠোঁটটা একটু নড়েছিল। শেষ কথাটা তোর বোঝা মার গেল না, খেয়াল কিন্তু মনে রাখিস। হচ্ছিল যেন বলছেন, মার খেয়াল রাখিস। আমি ঠায় দাঁড়িয়েছিলাম, কান্না আসছিল না, শরীরটা শুধু ঝিম ধরে গিয়েছিল। চোখের সামনে 25 বছরের স্মৃতি ভেসে উঠছিল। আমার হাত ধরে হাঁটা শেখানো, রাতে আমাকে ঘুম পাড়ানো, আর সেই নামাজের জামাত বাবা হাত ধরে নিয়ে যেতেন। জানাজার দিন আমি সামনে দাঁড়িয়ে আছি। মৃত মানুষটি আমার বাবা, যার কাঁধে আমি বড় হয়েছি, আজ তাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাচ্ছি। আমি তাকিয়েছিলাম মাটির গর্তটার দিকে। একসময় সেই পবিত্র বাক্য উচ্চারিত হলো, আমরা তাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিলাম। আমি কেবল ভাবছিলাম, এই মানুষটার এত স্বাদ, এত কষ্ট, সবই কি আজ শেষ? না, আজ থেকে শুরু হলো তার কবরের জীবন। পরের দিন রাতে আমি ঠিক ঘুমোতে পারছিলাম না। অদ্ভুত এক অস্থিরতা, বুকের মধ্যে চাপ। তখন হঠাৎ ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখি। স্বপ্নের ভেতরে আমি একটা বিস্তীর্ণ সাদা ধূসর মাঠে দাঁড়িয়ে আছি। চারপাশে কেউ নেই। দূরে হেঁটে আসছেন আমার বাবা, শরীর ঝলমলে, মুখে আলো। আমি কাঁদতে কাঁদতে বলি, বাবা আপনি কেমন আছেন? বাবা থেমে যান, একটুও রাগ নেই, কেবল শান্ত হাসি। তিনি বলেন, আল্লাহর কাছে চলে এসেছি বাবা, এই পৃথিবীর বোঝা শেষ এখন। কিন্তু কবরও প্রশ্ন করে, তোমার সন্তানরা এখন কি করছে? তারা কি তোমার জন্য দোয়া করে? ঘুম ভেঙে গেল। আমি কেঁপে উঠলাম। পাশে মা ঘুম, চারপাশ নিস্তব্ধ। আমি বুঝে গেলাম, এটা শুধুমাত্র স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে এক স্মরণ, এক শিক্ষা। বাবার চেয়ারে কেউ বসে না আজকাল। আমি একদিন গিয়ে বসি, মুছে দিই ধুলো। সেই টেবিলে রাখা আছে বাবার পুরনো কোরআন, তসবিহ, একটা দোয়ার বই। আমি বই খুলে দেখি, বাবা হাতের লেখায় লিখে রেখেছেন, আমার মৃত্যুর পর যদি কেউ এই বই পড়ে, আমার জন্য একবার রাব্বির হামহুমা কামার রব্বাইয়ানি সগিরা পড়ে দিস। আমার চোখে পানি চলে আসে। আমি ফিসফিস করে বলি, রাব্বির হামহুমা কামার রব্বাইয়ানি সগিরা। সেই রাতে আমি নামাজে দাঁড়ালাম, অনেক দিন পর, শুধু বাবার জন্য। আমি সিজদায় গড়িয়ে পড়লাম, কেঁদে বললাম, হে আল্লাহ, আমার বাবা তো চলে গেছে, আপনি কি তার সব গুনাহ মাফ করে দেবেন না? আমি বুঝে গেলাম বাবা এখন আর সাহায্য চাইতে পারেন না, আমি তার হাতে পানি পৌঁছাতে পারি আমার দোয়ার মাধ্যমে। আজ 6 মাস হয়ে গেছে, আমার জীবন বদলে গেছে। আমি নিয়মিত নামাজ পড়ি, প্রতি শুক্রবার বাবার নামে সাদকা দিই, রোজ কোরআন পড়ে তার নামে ইসালে সওয়াব করি। আর জানেন, রাতে আমি আর সেই স্বপ্নটা দেখি না, কারণ আমি মনে করি আমার বাবা এখন শান্তিতে আছেন, কারণ আমি তার জন্য দোয়া করি। আমি সেই সন্তান যে তার মৃত্যুর পরও তার আমলনামা ভারী করার চেষ্টা করে। এই ভিডিও তুমি যদি এখান পর্যন্ত দেখে থাকো, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তোমার বাবা মা কি জীবিত? না থাকলে তুমি কি তাদের জন্য প্রতিদিন কিছু করো? না করো, তবে আজ থেকেই করো, কারণ তারা শুধু দোয়ার মুখাপেক্ষী। নামাজ পড়ে দোয়া করো, কোরআন পড়ে সওয়াব পাঠাও, ভালো কাজ করে তাদের নামে করো। যদি করো, তবে একদিন দেখা হবে জান্নাতের বাগানে, যেখানে বাবার আর কাঁদে না, শুধু হাসে, গর্ব করে সন্তানদের নিয়ে। তোমার দোয়া বাবাকে কবরের অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে পারে, আর সেটাই এক সন্তানের আসল সাফল্য।